কোনোভাবেই পিছুয়া হবেন না। ক্যামেরাম্যান কিছুটা পিছিয়েছেন, তবে স্টিল ক্যামেরাম্যান আবারও ক্লোজে ফোকাস করবেন। তিনটি নক নেজাদের একটা মাত্র লঞ্চের মাধ্যমে বেরিয়েছে। Last moment from the side of Blade and this is the Booyah. এই স্পোর্টসের একটা প্রধান আকর্ষণীয় বিষয় হচ্ছে কাস্টিং যেটাকে বলে, এবং আমার সাথে এই মধ্যে আছে রেদওয়ান, রাইট? কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে ফ্রি ফায়ার এমন একটা আয়োজন, কেমন লাগছে, কেমন দেখছেন? জি ফর দ্য ফার্স্ট টাইম গারেনা এরকম একটা বড় ইভেন্ট আয়োজন করেছে, অবশ্যই অনেকটা ভালো লাগছে। আচ্ছা, ভবিষ্যতে আরো কেমন কি আশা করেন এই স্পোর্টসের থেকে? এই ইভেন্টে এত বড় একটা রেসপন্স পাওয়া গিয়েছে, এত অডিয়েন্স এসেছে, আই হোপ সো কি ফিউচারে আরো বড় করে গারেনা এই ইভেন্টগুলো আয়োজন করবে। আরো বড় করে যে আয়োজন করতে বলছেন, বড় করে আয়োজন করার ভেন্যু কি বাংলাদেশে আছে? হয়তোবা এখন একটু শর্ট আছে, বাট যতটা ই স্পোর্টস দিনে দিনে বাড়বে বাংলাদেশে, ততটা বিভিন্ন ব্র্যান্ডস দেন বিভিন্ন কোম্পানি তারাও এই দিকে ইনভেস্ট করবে, দেন তারাও বড় বড় ভেন্যু তৈরি করবে, বিভিন্ন বড় বড় প্রোডাকশন টিম প্রস্তুত হবে। বিকজ একটা দিকে তারা যদি কাজ করে সেখান থেকে তারা কিছু তো একটা পাচ্ছে, তো দ্যাটস রিজন তারা এই দিকেও তো ইনভেস্ট করবে, যতটুকু আমি মনে করি আর কি। আপনাকে এখন আমি 30 সেকেন্ড সময় দিব, সেই 30 সেকেন্ডে একটা কাস্টিং করে দেখাবেন। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, সো লাস্ট সার্কেল রেড হকস ভার্সেস জব ব্রেকার্স 4v4 ব্যাটেল। একটা কম্পাউন্ডের ভিতরে রয়েছে জব ব্রেকার্স, আক্রমণ করলো একটা চমৎকার হেডশট জেবি ফ্রিকের কাছ থেকে। অন দ্য আদার সাইড কুট্টুস কাউন্টার অ্যাটাক করলো, আরও একটা নক বেরিয়েছে। তিনটি নক নেজাদের একটা মাত্র লঞ্চের মাধ্যমে বেরিয়েছে। অ্যান্ড লাস্ট শট ফ্রম ব্লেড অ্যান্ড দ্য বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম রেড হকস। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবং একটা বিষয় হচ্ছে যে আপনার এই কথার সঙ্গে সঙ্গে ক্রাউডে যে চেয়ার্স ছিল সেটারও অ্যাডজাস্ট হয়ে দুর্দান্ত হয়ে গেছে। চালায় যান, কারণটা হচ্ছে সামনে আপনাদের দিন আসছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আমি কথা বলছি আরও একজন কাস্টমারের সঙ্গে, তার নামটা হচ্ছে নাজমুল। কিন্তু নাজমুলকে নামের থেকে অন্য বিশেষণে হচ্ছে মানুষ বেশি চেনে, সেটা কি? গোল্টু ভাই, সবাই আমাকে গোল্টু ভাই নামে বেশি চিনি। গোল্টু নাকি বল্টু? গোল্টু। গোল্টু, আচ্ছা ঠিক আছে। কেন আপনি গোল্টু? আসলে গোল্টু নামটা ফার্স্ট অফ অল আমার ভাগিনা থেকে নেওয়া। আমি যখন পেজ ক্রিয়েট করি গোল্টু নামে, সেখান থেকে পরবর্তীতে কাস্টার হিসেবে পরিচিতি পাওয়া কমিউনিটির মধ্যে। আচ্ছা, এই যে আজকে ফ্রি ফায়ার এমন একটা আয়োজন, কেমন দেখছেন, কেমন লাগছে? অনেক বেশি সুন্দর, এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম বিগ কোনো প্রজেক্টে বা আয়োজনে জয়েন হয়েছি। কারণ যেহেতু আমি আগে ফেস্টিভ্যাল করিনি, তো সেই জন্য এরকম ইভেন্টগুলো মিস করতাম। বাট রিসেন্টলি ফিফা বাংলাদেশ চ্যাম্পিয়নের সময় আমি আসলে ফেস্টিভ্যাল করলাম, সো এখন এগুলো এনজয় করতে পারছি। এবং আসলে এখানকার পরিস্থিতি এবং এনভায়রনমেন্ট অসম। মানে হচ্ছে ই স্পোর্ট যখন স্বীকৃতি পেয়ে গেল, এখন আর লোভ সামনে জানে, ফেসটা দেখিয়ে দিতে হলো না? একদম 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 সত্য কথা বলতে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ছিল আমাদের জন্য একটা সারপ্রাইজের টুর্নামেন্ট, প্রায় 60 লাখ টাকার একটা বিশাল টুর্নামেন্ট। তো এরপরে আসলে নিজেকে এই প্ল্যাটফর্মে দেখতে চাই, এটা একটা মনের মধ্যে লোভ জাগলো যে হ্যাঁ কিছু একটা করতে হবে। তো ফেস্টিভ্যাল করে দিয়েছে এবং অনেক ভালো অডিয়েন্স সাড়া দিয়েছে, সবাই ভালোভাবে নিচ্ছে। ঠিক আছে, ফেস্টিভ্যাল তো হয়ে গেছে। এখন একটু আগে আমি রেদওয়ান থেকে একটু বলেছিলাম যে 30 সেকেন্ড সময় দিচ্ছি, একটু ধারাভাষ্য করুন। এখন আপনার পালা, স্টার্ট। একদম। ওকে গাইস, তো আমরা এই মুহূর্তে আছি আজকের দিনের সর্বশেষ ম্যাচ এন্ড দ্য গ্র্যান্ড ফিনালি স্টেজ। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে টিম রেড হকস ভার্সেস জব ব্রেকার এন্ড দ্য লাস্ট ফাইট, লাস্ট মোমেন্ট, ইটস দ্য 4v4 সিনারিও। বাট রাইট নাও মনে হচ্ছে ব্লেড এই ফাইটটাকে অন্তত অ্যাভয়েড করতে চাইবেন না, তার পুরো অ্যাগ্রেশন ঢেলে দিতে চায় জব ব্রেকারের উপরে। ফ্রিকে প্রথম টেক ডাউনটা দিয়েছে এবং বাকি প্লেয়াররা খানিকটা সারাউন্ডিং সিনারিও নিবে, বাট নো, ফ্রিক তার সাথে তার টিমমেটরাও এই মুহূর্তে ডাউন হচ্ছে। অ্যান্ড বুম, ইটস এ ফুল ক্লাস্ট মোমেন্ট ফ্রম দ্য সাইড অফ ব্লেড অ্যান্ড দিস ইজ দ্য বুয়া from Team Red Hawks. Nice and congratulations Red Hawks. It's a big match and I believe এইভাবেই নিজেদের ডমিনেশন দেখাতে থাকো and ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে নিজেকে প্রমাণ করো, নিজের দেশকে রিপ্রেজেন্ট করো। এখন কথা বলছি আরেকজন কাস্টার জয়ের সঙ্গে। কিছুক্ষণ আগে দেখছিলাম দুর্দান্তভাবে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন, আমার নিজের কাছেও ভালো লেগেছে। তারপর জয়, কি অবস্থা, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক বেশি ভালো আছি এবং এত একটা গ্র্যান্ড ইভেন্ট হচ্ছে, এক্সাইটমেন্টের মাত্রাটা দ্বিগুণ তিনগুণ এবং বহুগুণে বেড়ে গেছে। আচ্ছা, একটু আগে তো কথা বলছিলাম গোল্টুর সঙ্গে, ঠিক আছে, তার নামটা হচ্ছে গোল্টু ভাই। গোল্টু ভাই, আপনার কোনো নাম আছে নাকি এমন? হ্যাঁ, আমি জয়ব্রো নামে পরিচিত কমিউনিটিতে। হ্যাঁ। আমার অ্যাকচুয়াল নাম হচ্ছে জয় কর্মকার, আমি জয়ব্রো নামেই সবাই আমাকে চিনে। ঠিক আছে জয়, আমি শুরুতে বলছিলাম যে আপনি আসলে, আমি দেখছিলাম খুব এনার্জেটিক ধারাভাষ্য দিচ্ছিলেন, দুর্দান্ত, সত্যি ভালো লেগেছে। এই যে এতদিন ব্যান ছিল তার মধ্যেও চালিয়ে গেছেন, কীভাবে শিখেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে ওইটা আমাদের জন্য একটা হার্ডেস্ট টাইম ছিল ফর শিওর, কারণ একটা সময় কমিউনিটির ই স্পোর্টস টিমরা যথেষ্ট সাফার করেছে। 16 to 18 টিম নিয়ে আমাদের কন্টিনিউ করতে হয়েছে পুরো কমিউনিটি। বাট এখন ডে বাই ডে ক্রেজিনেস, অডিয়েন্স এক্সপেকটেশন ওয়াইজ, প্লেয়ারদের কম্পিটিশন অনেক বেড়েছে, স্পেশালি থ্যাঙ্কস টু ফ্রি ফায়ার অ্যান্ড অল দ্য গেমার্স যারা আসলে এই পুরো কার্যক্রমটাকে এত ইজিয়ার করে দিছে, যাতে করে আমরা এত ইজিলি এত বড় বড় ইভেন্ট করতে পারছি। ই স্পোর্টসে বাংলাদেশ থেকে টিমগুলো বাইরের কান্ট্রিতে যাচ্ছে। সো আপনাকেও আসলে মাস্ট বি ধন্যবাদ যে আপনিও আমাদের জন্য অনেক বেশি ডেডিকেটেড।
কাজ করে গেছেন লাস্ট কাপল অফ ইয়ার্স, আপনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি মনে করি আমার জায়গা থেকে আসলে আমি খুবই খুবই একদম তুচ্ছ একজন ব্যক্তি এই কমিউনিটির, চেষ্টা করি আমার তরফ থেকে সর্বোচ্চটুকু দেওয়ার। আচ্ছা জয়, আমি যদি এখন আপনার একটা পরীক্ষা নিতে চাই, সবার নিচ্ছিলাম, আপনাকে 30 থেকে 40 সেকেন্ড সময় দিলাম। আপনি চাইলে স্পোর্টস নিয়ে করতে পারেন, ফ্রি ফায়ার নিয়ে করতে পারেন, আরেকটাও আছে একটু সময় টিভি, যেহেতু আমরা স্পোর্টস নিয়ে কাজ করছি, আমাদেরকে নিয়ে একটা ধারাভাষ্য টাইপে কিছু বলতে পারেন, যেদিকে যেতে চায় শুরু করেন। ওকে, সো এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টিম রেড হক্স, তাদের অপোনেন্ট টিম হিসেবে কিন্তু আমরা সময় টিভিকে দেখতে পারবো। ফাইট করছেন তানভীর হাসান, অপোনেন্ট টিমের রয়েছে ব্লেড, হেড টু হেড ব্যাটল এঙ্গেজ হবে এবং সেই সঙ্গে দূর থেকে ফ্লিকারের একটা শট বডিতে কানেক্ট হয়েছে কিন্তু এই মুহূর্তে তানভীর হাসানের। বাট সময় টিভি কোনোভাবেই পিছুয়া হবেন না, ক্যামেরাম্যান কিছুটা পিছিয়েছেন, তবে স্টিল ক্যামেরাম্যান আবারও ক্লোজে ফোকাস করবেন, ফাইট করার চেষ্টা করবেন এবং RH ব্লেডকে ফার্স্ট ডাউনটা তানভীর হাসান কমপ্লিট করবেন। সেই সঙ্গে ক্যামেরাম্যানের যথেষ্ট ভালো ব্যাকআপ, পুরো টিম একসঙ্গে রেড হককে ফিনিশ করলো অ্যান্ড ইটস আ বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম সময় টিভি। মানে কি আমরা জিতে গেলাম? আলহামদুলিল্লাহ।